বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সাথে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে ঘটনার সার্বিক বিষয়ে তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বুয়েট প্রশাসন। বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবিতে সকাল থেকেই বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস, পরীক্ষা। শিক্ষার্থীদের দাবি, আবরার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও গত বুধবার মধ্যরাতের পর বহিরাগত কিছু নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালান। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ছাত্র ইমতিয়াজ হোসেন, যিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাই তাকে বুয়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও তার সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী আশিক মাহমুদ, যাচ্ছি তার কাছে। আশিক, অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের পর আন্দোলনরত ছাত্রছাত্রীরা কি বলছেন? দেবাশিস, বুয়েটের পক্ষ থেকে আমরা যে বিজ্ঞপ্তিটা পেয়েছি যে ইমতিয়াজ সহ কয়েকজনের সিট বাতিল করা হয়েছে, কিন্তু বুয়েট শিক্ষার্থীদের দাবি তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। ঠিক সেই কারণেই তারা কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত রেখেছে, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন শহীদ মিনারের পাদদেশে তারা জড়ো হয়েছে। সকাল ৮টার আগেই শিক্ষার্থীরা জড়ো হয়েছে। তারা জড়ো হয়ে কিন্তু ডিএসডব্লিউর পদত্যাগ, ইমতিয়াজ সহ সেসব যে সকল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ব্যানার প্লাকার্ড নিয়ে আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে, ডিএসডব্লিউর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের দাবি যে ডিএসডব্লিউর পদত্যাগ সহ যে সকল শিক্ষার্থীরা বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পায়তারা ছাত্র রাজনীতি করার চেষ্টা করছে বা যারা ক্যাম্পাসে মোটরসাইকেল সহ নানাভাবে মহড়া দিয়ে আবার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে, তাদেরকে বহিষ্কার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং বর্জন করেই তারা এই ক্যাম্পাসের শহীদ মিনার পাদদেশে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা সকাল ৮টার আগেই দেখেছিলাম শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন হল থেকে এসে এই আন্দোলনে যুক্ত হয় এবং যারা হলের বাইরে থাকে সে সকল শিক্ষার্থীরাও হলের পরিবহনে এসে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। বিভিন্ন শিক্ষার্থীদের কাছে গণস্বাক্ষর নেওয়া হয়েছে এবং গণস্বাক্ষর নিয়ে এবং আমরা যেমনটি জেনেছি শিক্ষার্থীরা কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলন করে হয়তো এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন। সেই জন্য আসলে সেই কারণে আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত তাদের যে দাবি যে তাদের ছাত্রত্ব বাতিল, ডিএসডব্লিউর পদত্যাগ ছাড়া তারা এই আন্দোলন থেকে সরবে না, এই দাবিতেই তারা অনড় আছে এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেবাশিস, ধন্যবাদ আশিক যুক্ত হবার জন্য।